হ্যালো স্টুডেন্ট, সকলকে স্বাগত জানাই টেক্সট বুক বাংলায়। আজকে কথা বলবো দুর্গাপুজো নিয়ে। তো প্রথমেই বলি, দুর্গাপুজো আমাদের কার কাছে প্রিয় না? আমার কাছে প্রিয়, তোমার কাছে প্রিয়, ইভেন আমাদের বাবা ঠাকুরদা জেঠু জেঠিমা সবার কাছে প্রিয়। তোমাদেরও বাবা ঠাকুরদা জেঠু জেঠিমা কাকিমা সবার কাছে প্রিয়। আমাদের বেঙ্গলে এমন কেউ নেই আমরা যাদের কাছে দুর্গাপুজো ম্যাটার করে না। কারণ দুর্গাপুজো আমরা সবাই জানি একটা খুশির একটা আবহাওয়া, শরৎকাল, মাঠে ঘাটে কাশফুল ফুটে থাকবে, আমাদের ভালো লাগার জিনিস। আরে 4 দিন ছুটি পাবো, এটাও একটা ভালো লাগার জিনিস। মা দুর্গা কবে আসবে, বিকেল বেলায় সেজে গুজে রেডি হয়ে বেরোবো, চপ সিঙ্গারা আইসক্রিম কিচ্ছু বাদ দেবো না, এই সময় ডায়েটিং নিয়ে ভাববো না, সবকিছুর ঊর্ধ্বে চলে যাই আমরা। বাঙালির এতটা ইমোশন আমাদের দুর্গাপুজোর সঙ্গে। সব থেকে বড় কথা, দুর্গাপুজো আমরা কি জানি? ভ্রাতৃত্বের পুজো। এখানে কোনো রকম ভাবে ধর্মের কোনো জায়গা নেই। তাই জন্য দেখবে দুর্গাপুজোর প্যান্ডেলে বাইরে বড় বড় করে লেখা থাকে না, সার্বজনীন দুর্গোৎসব। প্রতিটা দুর্গাপুজোর বাইরে কি লেখা থাকে প্যান্ডেলে? সার্বজনীন দুর্গোৎসব। দুর্গোৎসব এমন একটা আমাদের কাছে, বাঙালির কাছে, এখানে কোনো ধর্মের মাথা ব্যথা নেই যে হিন্দু না তুমি খ্রিস্টান না তুমি ইসলাম না তুমি, আমাদের ওসব মাথা ব্যথা নেই। আমাদের বাঙালিদের উৎসব, আমাদের বাংলার উৎসব। তার থেকেও বড় কথা, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো এই উৎসবকে 2019 সালে আলাদা করে তকমাই দিয়ে দিয়েছে যে হ্যাঁ, বাঙালিরা যে উৎসবটা পালন করে দুর্গাপুজো, সেটা সত্যি একটা বিশ্ব ঐতিহ্যের বা বিশ্ব সংস্কৃতির একটা বিশাল বড় অবদান। কারণ এখানে সবাই 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 এই উৎসবে অংশগ্রহণ করতে পারে, মানে বাচ্চা থেকে বুড়ো। দেখবে ছোট একটা বাচ্চা যতটা এক্সাইটেড, ঠাকুর দেখতে যাব ঠাকুর দেখতে যাব, একদম বয়স্ক যে ব্যক্তি, হয়তো সে মানে বিছানায় কোনো রকমে উঠে বসছে, বা দিদিমা, আমাদের বাড়ির দিদিমা ঠাম্মা বা দাদুরা কি বলে, আমার একটাও প্যান্ডেল দেখা হলো না, একটু দেখিয়ে দিবি? তো এটা কত বড় উৎসব আমরা জানি, আমরা বাঙালিরা জানি, তাই না? এটা ঠিক কত বড় উৎসব আমাদের বাঙালিদের, আমরা এটা বলেও বোঝাতে পারবো না, হয়তো এক্সপ্রেশনেও শেষ হবে না, কথা বলে হয়তো শেষ হবে না। তো আমি একদমই অল্প কথায় বলতে চাই যে দুর্গাপুজোর তাৎপর্য কি আমাদের বাঙালিদের জীবনে। দেখো, পরপর বক্তব্য যদি বলি, কেন আমরা দুর্গাপুজো করি, আমরা বাঙালিরা কেন দুর্গাপুজো করি? যে কোনো অশুভ জিনিস নষ্ট করার জন্য, অশুভ শক্তির বিনাশ করার জন্য, তাই না? মা দুর্গা, কেন দুর্গা? আমরা বলি দুর্গা দুর্গতি নাশিনী। দুর্গতি কথাটার মানে কি? বিপদ, কোনো কিছু খারাপ কিছু দুর্গতি ভোগ করতে হলো, বিপদের মধ্যে পড়তে হলো। তাই আমরা বলি বাঙালিরা দুর্গা দুর্গতি নাশিনী। এমন একটা পুজো করি, এইটা মনের মধ্যে মান্যতা রেখে যে যাই দুর্গতি আসুক, দুর্গা এসে সেটাকে নাশ করবে। সামাজিক মিলন বললাম, যে দুর্গাপূজায় পরিবার এবং বন্ধুরা, আমরা যে সকল লোকজন বাইরেও চাকরি করে, কেউ ব্যাঙ্গালোরে আছে, কেউ দিল্লিতে আছে, কেউ হায়দ্রাবাদে আছে, সবাই জানে মাথার মধ্যে পুজোর সময় বাড়ি আসবো। বন্ধুর সঙ্গে হয়তো 1 বছর দেখা হচ্ছে না, বন্ধুকেও ফোন করে, এই পুজোয় থাকবি তো, পুজোয় কিন্তু বাড়ি আসবো। পরিবারের লোকজন যারা হয়তো রোজগারের স্বার্থে বা পড়াশোনার স্বার্থে স্টেটের বাইরে আছে, বেঙ্গলের বাইরে আছে, তারাও জানে এই পুজোর সময় কিন্তু বাড়ি আসবো। তো পুজো যে আমাদের কি সামাজিক মিলন, অবশ্যই। এবং এখানে ধর্মের কোনো রকম জায়গা নেই, জায়গা নেই, জায়গা নেই। আমরা ধর্মকে এর মধ্যে রাখিনি। দুর্গাপুজো আমার তোমার সবার, কোনো ধর্মের জায়গাই নেই, সার্বজনীন পুজো। সাংস্কৃতিক একটা ঐতিহ্য। কেন? আমরা জানি দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে দেখবে আলাদা করে একটা স্টেজ বানানো হয় কিছু কিছু জায়গায়, সেখানে ছোট ছোট বাচ্চারা নাচ করে, গান করে, ওদের মধ্যেও কতটা এক্সাইটমেন্ট থাকে না, যে আমাকে পুজোর সময় এই কবিতাটা বলতে হবে। বাড়িতে হয়তো মায়ের কাছে রিহার্সাল চলছে, একদম গেড়ে গেড়ে ছোট্ট ছোট্ট বাচ্চা আদো আদো কথায় বলে। এবং আমি শিওর তোমরাও বড় হয়ে যাওয়ার পরে নিশ্চয়ই ওই প্যান্ডেলগুলোতে যখন বাচ্চাগুলো আবৃত্তি করে, বা একদম ছোট ছোট বাচ্চা মেয়ে, তারাও কি সুন্দর সেজে টেজে শাড়ি টাড়ি পরে, মানে তাদের সাইজই হয়তো এইটুকু, হয়তো 2-3 বছরের বাচ্চা, তাদের কি সুন্দর করে শাড়ি টাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে যখন ওরা নাচে, দেখতেও কত ভালো লাগে। তো অবশ্যই গান, নাচ, সংস্কৃতি, এই ঐতিহ্যকে আমরা বছরের পর বছর ধরে নিজেদের মধ্যে রেখেছি। কাশফুল দেখলেই মনের মধ্যে কি হয় কি জানি, আমার তো এখনো কাশফুল দেখলে ধুপ 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 করে, একটা অদ্ভুত আনন্দ। আরে পুজো চলে আসছে,
শরতের আকাশ, কাশফুল, এর আলাদাই শান্তি। ছোটবেলায় বলতাম তোর পুজো বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এখন ভাবি পুজো আসছে এটাই ভালো। পুজো সত্যি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো তার আগে এটা ভালো, পুজো আসছে এটা ভাবতে বেশি ভালো লাগে, তাই না? দুর্গাপুজোর আর কি তাৎপর্য? নারী শক্তির উদযাপন। আমরা দেবী দুর্গার পুজো করি, দেবী কালীর পুজো করি, কেন? আমরা ভারতীয়রা তথা বাঙালিরা নারী শক্তিকে সবার আগে রাখি, তাই না? নারী শক্তিকে সবার আগে রাখি, যে নারীরা লেখাপড়া করবে, নারীদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে, কারণ নারীরাই তারা যারা একটা গোটা সংসারকে ধরে রাখে। এবং দেখো নারীদের জীবন যদি দেখো, ছোটবেলায় কারোর মেয়ে, মাঝখানের জীবনে কারোর মা, এবং বা কারোর মানে বোন, অথবা শেষ জীবনে দেখবে কারোর মা হয়ে বেঁচে থাকে। তো নারীদের জীবনটাই প্রথমে অমুকের মেয়ে, দেখবে আমাদের পরিচয় হয় ও তো অমুকের মেয়ে, তারপরে যখন আমাদের বিয়ে হয় তখন আমাদের পরিচয় কি হয়? ও তো ওর বউ। তারপরে আমাদের পরিচয় কি হয়? আমাদের সন্তান হয়ে গেলে ও তো ওর মা, বলে না? তো নারী ছাড়া আমাদের এই সংসার, এই সমাজ পুরোটাই বিকল। আমাদের নারীরা বাঁচেই আর একজনের আমরা পরিচিতিতে, কিন্তু তারা বাঁচতে পারবে না আমাদেরকে ছাড়া। ধর্মীয় তাৎপর্য আমাদের আলাদা করে সেরকম ধর্মীয় তাৎপর্য নেই। ধর্মীয় তাৎপর্য এটাই যে মা দুর্গা আমাদের সবাইকে ধর্ম নির্বিশেষে, আমি আবারও বলছি, দুর্গাপুজো আমাদের সবার উৎসব, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তো মা দুর্গা আমাদের সবাইকে সমানভাবে কৃপা বর্ষণ করবেন। দেখো বাচ্চাগুলোর আনন্দ, সত্যি মনের মধ্যে একটা আলাদাই মজা থাকে যখন দুর্গাপুজো কাছে এসে যায়। এই কাশবনের পাশ দিয়ে ছোট যখন ছিলাম, আমি তো মফস্বল এরিয়ার মেয়ে, পিওর আমাদের এই জায়গাটা শহর নয়, তো অনেক জায়গায় এরকম কাশফুল ফুটে থাকতো, আর সত্যি এতটা আকাশ দেখা যেত। ছবিটা নেওয়াও হয়েছে, কি সুন্দর, দেখো কতটা আকাশ দেখা যাচ্ছে আর কাশফুল। জানি না কেন এগুলো দেখলেই মন ভালো হয়ে যায়। মন কোনো ব্যাপারে খারাপ থাকলে বা টেনশন হলেও এই সময়গুলো বা এই প্রকৃতিটা দেখলেই মনে হয় যে আরে বাবা, সামনেই তো দুর্গাপুজো। আর কি প্রভাব, ওই তো বিশাল উৎসবের আমেজ, এর আবার আলাদা করে কি প্রভাব। নতুন পোশাকে সেজে ওঠা, বিশাল উৎসব আমাদের বাঙালির। প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, মজাদার খাবার খাওয়া, বন্ধু বান্ধবের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারা, মা বাবা বলবেন এই পড়তে বস, এর থেকে ভালো আরাম আর কি হতে পারে? যদি চাকরি করা মানুষজনের কথা বলি, এখন তার আমাদের স্টুডেন্ট লাইফ নেই, চাকরি করা মানুষজনের কথা বলি, তাহলে আরাম আরাম আরাম, অফিসে যেতে হবে না, আজকে কাজে যেতে হবে না, ওফ, বন্ধুর সঙ্গে 1টা 1:30 অব্দি আড্ডা মারতেই পারি, 5 কাপের বদলে 10 কাপ চা খেতে পারি, রাতে 1:30টার সময় প্যান্ডেলে বসে ভাই আর একটা আলুর চপ খাবি? হ্যাঁ খাবো। নিয়ম হয় না তো আমাদের বাঙালির? সপ্তমী থেকে দশমী, ইভেন আমরা তো ষষ্ঠীটাকেও যোগ করে নিই, তো আমাদের এই 4-5 দিনে কোনো নিয়ম নেই। আমরা এক্ষুনি ভাত খেয়ে উঠে আবার খিচুড়ি, আবার খিচুড়ির পরে খেতে পারি আমরা পেঁয়াজি বেগুনি, আবার তার সঙ্গে আমরা আইসক্রিম, তারপরে আবার আমরা কোল্ড ড্রিঙ্ক, আবার চা দিয়ে শুরু করতে পারি। কারণ না আড্ডা শেষ হয়, না ঘোরাঘুরি শেষ হয়, না খাওয়া দাওয়া শেষ হয়, কোনো ডায়েটের জায়গাই নেই। আন্তঃব্যক্তিক বন্ধন, যেটা বলেই দিলাম, পরিবার এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বন্ধন দৃঢ় করে, সবাই আমরা একসঙ্গে উৎসবে মেতে উঠি। বাঙালির এই উৎসবের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না ভাই, কোনো কিছুর তুলনা হয় না। গ্রাম বাংলার পুজো, এটা দেখো, এটা গ্রাম বাংলার পুজোর ছবি, কি সুন্দর দেখো, কলা বউকে না স্নান করাতে নিয়ে যাচ্ছে। সব থেকে ভালো লাগে পুজোয় নারী পুরুষ বাচ্চা কাচ্চা সবাই মিলে ঢাক ঢোল বাজাতে বাজাতে, আমাদের এখানে এখনো হয় জানো তো, ঢাক ঢোল বাজাতে বাজাতে যখন যায়, বুকের ভেতরটা কেমন করে ওঠে আনন্দে, ও বলে বোঝানো যাবে না। আমি শিওর সেম ফিলিং তোমাদের সবার হয়, মনে হয় সারা শরীর দিয়ে, সারা প্রতিটা জায়গা দিয়ে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শিহরণ খেলে যাচ্ছে। আর সব থেকে ভালো লাগে যখন মা দুর্গাকে ওই প্যান্ডেলে নিয়ে যাওয়ার সময় ঢাক ঢোল বাজিয়ে ভ্যানে করে বা গাড়িতে করে, যখন আমি তো আজও দৌড়ে গিয়ে বারান্দায় মা ঢুকছে যখন,
কোনো কেউ ধরো কোনো ক্লাব মূর্তি নিয়ে আসছে, আমি তো আজও দৌড়ে গিয়ে, কারণ আওয়াজ হয়, গান টান চালাতে চালাতে যায়, তারপরে ঢাক বাজাতে বাজাতে, আমি তো আজও বলতে বলতেও গায়ে কাটা দিচ্ছে। আজও মানে মা দুর্গার মূর্তি নিয়ে যাচ্ছে তো দৌড়ে গিয়ে দেখি। আমি শিওর তোমাদের মধ্যেও হয়। বাঙালির জীবনে দুর্গাপূজার প্রভাব এ কথায় বলে শেষ করা যায় না, এ খাতায় লিখেও শেষ করা যায় না। বাঙালির জীবনে দুর্গাপূজার প্রভাবের কোনো শেষ নেই। সৃজনশীলতার প্রকাশ, ঐতিহ্যের প্রকাশ, প্রতিমা নির্মাণ থেকে আমাদের ভালো লাগা শুরু হয়ে যায়, যে মায়ের চক্ষুদান হবে, আমরা এক্সাইটেড। মাকে কাপড় পরানো হবে, আমরা এক্সাইটেড। মাকে নিয়ে আসা হবে, আমরা এক্সাইটেড। কি কি করবে আমাদের বাচ্চা কাচ্চারা, বা বয়স্করা কিভাবে কি প্ল্যান করবে, বুড়োরা কোথায় কোথায়, ইভেন দেখবে আমাদের বাবাদের মধ্যেও দেখি নিজেদের বন্ধু বান্ধব আছে তো নিজেরা প্ল্যান করে ঠাকুর দেখার প্ল্যান করে ফেলে। সবার বাঙালির জীবনে দুর্গাপুজো মানে ভালো খাওয়া, ভালো জামা কাপড় পরা, ঘুরে বেড়ানো আর আড্ডা মারা, আরাম, বাড়ির লোকজনের সঙ্গে দেখা করা, অনেক কিছু। দুর্গাপুজো আমাদের কাছে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু। তো আলাদা করে তোমাদেরকে আর দুর্গাপুজো সম্পর্কে কি বলবো, এই ছবিটা আমার খুব ভালো লাগলো, তাই জন্য আমি ছবিটা রাখলাম। যে কি সুন্দর দেখো, মানে মা দুর্গা আমাদের আত্মার সঙ্গে, আমাদের ঐতিহ্যের সঙ্গে এমন ভাবে মিশে গেছেন যে মা দুর্গাকে আমরা আমাদের বাড়ির একজনই মনে করি। এই ছবিটা দেখে মনে হচ্ছে না সাধারণ একজন গ্রাম বাংলার একজন মা, আমাদের বাড়ির মা জেঠিমা কাকিমারা যেরকম হয় ঠিক সেরকমই লাগছে না? মারা যেরকম হয় আর কি, সাধারণ, মুখের মধ্যে একটা স্নেহ, মমতা, মায়া, অথচ আশীর্বাদ করার মতন। মায়েরা সব সময় আমাদের ভালো চাইছে, মায়েরা সব সময় আমাদের বকছে, মায়েরা সব সময় আমাদের স্নেহ করছে, আশীর্বাদ করছে, আদর করছে। ঠিক দেখো একজন পল্লী গ্রাম বাংলার মা বা আমাদের বাড়ির যে মা জেঠিমা কাকিমা যেরকম হয় ঠিক সেই রকম না? এই জন্য আমার ছবিটা তো ভালো লাগলো, যে বাঙালির সঙ্গে মা দুর্গা আমাদের সঙ্গে এমন ভাবে মিশে গেছে যে আমরা ঘরের মেয়েই মনে করি। তাই জন্য বলি না যে উমা বাপের বাড়ি এসছে, মা বাপের বাড়ি আসা মানে কি, মা দুর্গা বাপের বাড়ি এসছে, আমরা বলি তো। তাই আমাদের একজনই ধরি। তো এইরকম ইমোশন। আর সব থেকে খারাপ লাগে যখন মায়ের ভাসান হয়, এর থেকে খারাপ দিন মনে হয় বাঙালির জীবনে আর কিছু হতে পারে না। দেখবে অটোমেটিক্যালি মনটা খারাপ হয়ে যায় না? আমার তো হয়, আমার বন্ধু বান্ধব, আমার বাড়ির লোকজন সবার হয়। জানি না কেন মন খারাপ হয়ে যায়। ছুটি শেষ হয়ে যায় বলে মন খারাপ হয়ে যায়, কি জানি। বা এটা ভেবে মন খারাপ হয়ে যায় বন্ধু বান্ধব আবার যারা দূরে ছিল তারা দূরে চলে যাবে, বা আত্মীয় স্বজন যারা এসেছিল, পিসি যাদের সঙ্গে অনেক দিন পরে দেখা হয়, বা আমার ছোট কাকা যার সঙ্গে অনেক দিন পরে দেখা হয় তাদের সঙ্গে অনেকদিন দেখা হবে না, এটা ভেবে মন খারাপ হয়। নাকি মা দুর্গা চলে যাচ্ছে এটা ভেবে মন খারাপ হয়। খাওয়া দাওয়া আড্ডা এগুলো আর থাকবে না, নতুন জামা পরা থাকবে না, আনন্দ করা থাকবে না, এটা ভেবে মন খারাপ হয়। কি জানি, হাজার একটা কারণ হয়তো মন খারাপ হওয়ার, বাট বাঙালির দশমীর দিন মন খারাপ হয়। তবু আমরা আশায় বুক বাঁধি। আমরা কি বলি, যে আসছে বছর আবার এসো মা, বলি তো। আমরা আবার আসছে বছরের অপেক্ষায় থাকি, যে ঠিক আছে এবারে শেষ হয়ে গেল, এ বছরের মতন শেষ হয়ে গেল, আসছে বছর আবার দেখা হবে। আবার আমরা বুক বাঁধতে থাকি, সামনের বার পুজোয় এটা করব, সামনের বার পুজোয় ওটা পরবো, এই জামাটা এখন কিনবো না, আর একটু কিছুদিন যাক, ওই জামাটাও ওইটা বাবার থেকে নেব, বা এই জামাটা না মাকে বলবো বা দাদাকে বলবো বা দিদিকে বলবো, এই জামাটা পুজোর সময় পরবো। আবার পরের বছরের জন্য আমাদের প্ল্যান শুরু হয়ে যায়, তাই না? তো এই হচ্ছে দুর্গাপুজো সম্পর্কে একটু আলোচনা করে দিলাম। দুর্গাপুজোর আর বেশি দিন নেইও, দেবী পক্ষ শুরু হয়ে যাবে আর একদিন দুদিনের মধ্যেই। সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো। তোমাদের জীবনে যা যা খারাপ আছে, যে চাকরি পাচ্ছি না ম্যাম চেষ্টা করছি, দেবী দুর্গার কৃপায় তোমাদের জীবন থেকে সমস্ত রকমের দুর্গতি নাশ হোক। দেবী দুর্গা তোমাদের সবার ওপরে সমান কৃপা বর্ষণ করুক, যাতে তোমরা সবাই একটা ভালো খবর পাও, তোমাদের জীবনে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারো, এবং আসছে বছর দুর্গাপূজায় আরো আনন্দের সঙ্গে, যেই চাকরি পেয়ে যাবে দেখবে আরো আনন্দের সঙ্গে দুর্গাপুজোকে তোমরা ওয়েলকাম জানাতে পারবে। তো সবাইকে শারদ শুভেচ্ছার অনেক অনেক অভিনন্দন। অবশ্য দুর্গাপুজো শেষ হলেই তো আমাদের বাঙালির উৎসব শেষ হয়ে যায় না, তারপরেও আবার আমাদের কালী পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, কিন্তু দুর্গাপুজো দুর্গাপুজোই। তো চলো
এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি এটা দিয়েই, যে সবাইকে মা দুর্গার আশীর্বাদ সবার উপরে সমানভাবে থাকুক। জয় দুর্গতি নাশিনী, দুর্গা দুর্গতি নাশিনী, এবং শারদ শুভেচ্ছার অনেক 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 শুভেচ্ছা। ছোটদের যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে অনেক অনেক আশীর্বাদ, আর যারা যারা আমার থেকে বয়সে বড় এবং এই ভিডিওটা দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম এবং শ্রদ্ধা। সকলে ভালো থেকো এবং থাকবেন। জয় হিন্দ।